আমার অভিজ্ঞতার মধ্যে এটা আমি স্বীকার করছি, বলছি, ভাবা দিচ্ছি, এবারই সবচেয়ে সুন্দর এবং তৃণমূলের মানুষের মতামতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছে। যেহেতু বিএনপির গতকাল মনোনয়ন দেয়া হয়েছে, ফলে সেটি আজকেও পুরো দেশ জুড়ে উত্তাপ ছড়িয়েছে। কখনো ভোটের উত্তাপ, কখনো আগুনের উত্তাপ, সবটাই হয়েছে, ভাঙচুরের উত্তাপ। একটু আপনার কাছে জানতে চাই, গতকালই মনোনয়ন পান মাদারীপুর 1 আসনের কামাল জামান মোল্লা। পেয়েই তিনি বলেন, তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা, এই বলে তিনি জিহ্বায় কামড় দেন এবং আজ তার মনোনয়ন বাতিল হয়। একটু জানতে চাইছি যে এবারের মনোনয়ন যে হয়েছে সেখানে কি তৃণমূলের মতামত নেওয়া হয়েছে কিনা, আপনি কতটা জানেন? কারণ সাধারণত তৃণমূল থেকে কখনো হাইব্রিড নেতাদেরকে মনোনয়নের জন্য সুপারিশ করে না। ওনার বক্তব্য এবং এরপরে বাতিল হওয়া সব মিলে এক ধরনের হাইব্রিড শব্দটা ট্যাগ বলে আর কি অনেকে। একটু আপনার কাছে জানতে চাই, তৃণমূলের মতামত নেওয়া হয়? নমিনেশন দেওয়ার যে পদ্ধতি, ট্রেডিশনাল যে পদ্ধতি ছিল, অ্যাপ্লিকেশন আহ্বান করতো, ফর্ম পূরণ করতো, টাকা জমা দিত, ইন্টারভিউ নিত, এভাবে হতো। এবারে একটু ভিন্ন ধারায় হয়েছে এবং এটা এক্সিলেন্ট হয়েছে। এরকম তারেক রহমানের পাগ্যতা এখানে খুব বেশি ফুটে উঠেছে। 5 স্তরে প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে জরিপ করেছে, 5টি স্তরে। ওই জরিপের মাধ্যমে কে কোথায় ভালো, কোন দিক থেকে ভালো, কেন ভালো, কতটুকু পপুলার, তার সাথে ইয়াং জেনারেশন, তরুণদের সাথে কোঅপারেশন কেমন, নারীদের সাথে, পাবলিকের সাথে কোঅপারেশনটা কেমন, এই সকল বিবেচনায় আপনার জরিপ করেছে। এই জরিপের সর্বশেষ যখন ঘোষণা দেয়, কালকে যখন ঘোষণা দেয়, তখনও কিন্তু শেষ হয় 5ম জরিপ। 5ম জরিপের পরেই কিন্তু তারেক রহমান সাহেবের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এবং স্ট্যান্ডিং কমিটির মতামতের ভিত্তিতে, তার মানে এখানে তৃণমূলের কোনো মতামত, জরিপটা মানিত তৃণমূলের মতামত। জরিপ মানে বললেন যে সবাইকে আগে চাওয়া হতো, নাম তালিকা চাওয়া হতো, এবার সেটা হলো ওটা কিন্তু তৃণমূলের মতামত দিত না। আপনি কে প্রার্থী হবেন এটা চাওয়া হতো, তারা দরখাস্ত করতো, আবেদন করতো। এটাও তো তৃণমূলের। কিন্তু এই 5 ধাপের জরিপের পরে এরকম একজন কিভাবে ঢুকে গেল যাকে আবার বাতিল করতে হলো পরের দিনই? এটা তো ঘোষণার সময় বলেছে এখানে কিছু টুকটাক এদিক সেদিক হতে পারে, যেমন চেঞ্জ আসতে পারে, যেমন শরিকদের জন্য কিছু আসন রাখা হচ্ছে, আরো এমন কিছু প্রার্থী ঘোষণা হয়েছে যেখানে হয়তো শরিকরা হয়তো আবদার করতে পারে, দাবি করতে পারে, চাইতে পারে, সেখানেও 2-1 চেঞ্জ আসতে পারে। তো আমি যেটা বুঝাচ্ছি যে কতটা তৃণমূলের কাছে গেছে 5টা জরিপের মাধ্যমে, এটাই আমি বুঝাতে চেয়েছি। একদম রুট লেভেলে একদম তৃণমূলের মতামত নিয়ে করা হয়েছে। কিন্তু আপনার কিছু মনে হয় যে তৃণমূলের যারা যেই দলেরই সমর্থক, ধরেন বিএনপির, তারা কি কখনো এরকম কাউকে সমর্থন করবে যিনি তার দলের স্লোগানটাই ভুলে যান? এরকম কাউকে সমর্থন করতে পারে? এটা আসলে স্লোগান আসলে এখানে ম্যাটার না। এটা অনেক সময় মানে মানুষের মেমোরি করে, কিন্তু অন্য দলের স্লোগান মুখে চলে আসে হয়তো কোনো কারণে। উনি হয়তো পপুলার, বাট হয়তো ওভাবে দলের সাথে ওভাবে নিবেদিতভাবে কাজ করে না, যেভাবে আমরা নিবেদিতভাবে কাজ করে ইউজ টু হয়েছি। মেমোরিতে অন্য দলেরটা কিভাবে ঢুকে গেল যে ঠিক আছে, এটা না মনে থাকতেই পারে। আবার আওয়ামী লীগেরও তো অনেকেই, যেমন ধরেন যে বলে না, একজন এমপি তো বললো শেখ সাহেবকে যেন আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যায়, এই দোয়া করেছে, জাহান্নামের কথা বলেছে। আরেকটা বলেছে কি যে মানে আরেকজন বড় নেতা এরকম কিছু হয়, মানুষ মাত্রই কিছু হতে পারে। তবে আমি যেটা বুঝাতে চেয়েছি, 1-2টা তো সমস্যা থাকতেই পারে। উনি ওটা বলেছে মানে উনি যে পপুলার না, এটা না। যেমন ধরেন অনেকগুলো পপুলার আছে প্রার্থীরা 19-20 হাড্ডাহাড্ডি, আর অনেকে আছে 100, কোথায় 100 আর কোথায় 10 এরকম দূরত্ব আছে। আর আমি যেটা আপনাকে ফোকাস করতে চেয়েছি সেটা হলো বিএনপি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এইবারেই প্রথম একদম রুট লেভেলে তৃণমূলের মানুষের জনগণের মতামত নেওয়া হয়েছে। শুধু যে বিএনপির কর্মীদের মতামত নেওয়া হয়েছে তা না, পাবলিক, অন্য দলের পাবলিক, রিক্সা চালক, টেম্পু চালক, ধানের খেতে যে মানুষটা ছিল তার সাথে কথা বলেছে, পেশাজীবী,
বিভিন্ন মহলে এমন ভাবে তারা জরিপ করেছে যে ওই জরিপের মাধ্যমেই নেওয়া হয়েছে। তো এটা তৃণমূল তো শুধু নয়, জনগণের অপিনিয়নও নেওয়া হয়েছে। আমার জানা মতে আমি অন্তত 91 থেকে এমপি ইলেকশন করতেছি। আমি 91-এ মাত্র এমপি ইউনিভার্সিটি শেষ করেই এমপি ইলেকশন করেছি। এত বছর আমি এমপি ইলেকশন করতেছি, আমার দেখা মতে আমি জিয়াউর রহমানকে পেয়েছি কাজ করার। তাহলে আমার অভিজ্ঞতা বিএনপিতে আমার বয়স অনুযায়ী বেশি, অনেক বেশি। আমার অভিজ্ঞতার মধ্যে এটা আমি স্বীকার করছি, বলছি, ভাবা দিচ্ছি, এবারই সবচেয়ে সুন্দর এবং তৃণমূলের মানুষের মতামতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছে।